2016 সালের যে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল 2017তে 26,000 প্রায় 26,000 শিক্ষক নিয়োগ হয়েছিল এসএলএসটি অর্থাৎ 9, 10, 11, 12 মিলিয়ে। যে দুর্নীতি মামলা বিচারাধীন ছিল সুপ্রিম কোর্টে তার রায় বার হয়েছে। পুরো প্যানেলটাকে এই প্রায় 26,000 মানুষের চাকরি চলে গেল শুধুমাত্র পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির জন্য, পশ্চিমবঙ্গের সরকারের দুর্নীতির জন্য। আজকে যারা এই চাকরিগুলো পেয়েছিল তার মধ্যে অনেকে ছিল যারা যোগ্য, যারা নিজেরা পড়াশোনা করে ঠিকঠাক পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, তারাও আজকে চাকরি হারালো। কি বলবে এই সরকারকে নিয়ে, এই পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে, যাদের জন্য আজকে এই মানুষগুলো সর্বশান্ত হয়েছে, সর্বহারা হয়েছে? তারা বুঝতে পারছে না কি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে। সর্বোচ্চ আদালত এই রায় দিয়ে ফেলেছে, সর্বোচ্চ আদালতের যে প্যানেল, যে বেঞ্চ, সে এই রায় দিয়েছে। এখন তারা কোথায় যাবে, তারা কি করবে বুঝতে পারছে না। কেউ কেউ আত্মহত্যা করবে বলে ভাবছে, কেউ ভাবছে আমি কি করে আমার সংসার চালাবো, কি করে আমি আমার জীবন চালাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে দুর্নীতি সরকার করেছে, এই যে দুর্নীতি স্কুল সার্ভিস কমিশন করেছে, তার জন্য তোমাদের কি মতামত, কি হওয়া উচিত, এইটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। ধিক্কার সরকার, ধিক্কার স্কুল সার্ভিস কমিশন।